অনাধিকতাদের সমস্যাটা কেটে যায় এবং তারা আগের জায়গায় ফিরে যাক। দেশের এই ক্রাইসিস মোমেন্টে আমরা এটা ওভারকাম না করা পর্যন্ত আমরা ছাত্র সমাজ মাঠেই থাকবো। আমাদের স্কুলের ৯৬ জন শিক্ষকের প্রত্যেকের একদিনের স্যালারি আমরা এখানে দিয়েছি। পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া টাকা, তাদের একেবারে অকুণ্ঠ তাদের দান, অভিভাবকদের অকুণ্ঠ এখানেভাবে তারা দান করেছেন। আমরা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ সমাজকর্ম ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের উদ্যোগে আমরা এখানে ৮৭,৫০০ টাকা দিয়ে গেলাম এবং অল্প হলেও আমরা চাই মানুষের কল্যাণে টাকাটা ব্যয় হোক। ওনাদের জন্য যেটুকুন পারা যায় ওটুকুন সাহায্য করা আমার কর্তব্য। আসলে আমাদের সবার পাশে থাকা উচিত তাদের। তো আমরা এই জন্য নিজেরা বাসা, নিজের ফ্যামিলি, তারপরে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সব বাদ দিয়ে কাজটা আগানোর চেষ্টা করতেছি। মানবতা আজকে কি আসলে যে একটা পরিবেশ দেখলাম, বিবেকের তাড়নায় আমি কাজ করতেছি। বিভিন্ন সময় যদি আমাদেরকে কাজের ক্ষেত্রে বলা হয় বাসা থেকে বা যেই কোনো ক্ষেত্রে যদি কাজ করতে বলা হয়, আমাদের ভিতরে একটা বোরিংনেস আসে, আমাদের ভিতরে যে কোনো একটা অনীহা আসে। আলহামদুলিল্লাহ এখানে কাজ করতেছি, বিশ্বাস করবেন আমরা টানা ৪-৫ ঘন্টা কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোনো ধরনের বোরিং আসতেছে না। গতকাল অষ্টম দিন রাত 10টা পর্যন্ত আমাদের টোটাল টাকা উঠেছে ৮,37,18,০০০ সামথিং টাকা। কোন ধরনের সহযোগিতা করলে আমাদের পুনর্বাসনটা সঠিক পন্থায় হবে সেটা আমরা চেষ্টা করতেছি। যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ওষুধপত্র, কারণ আমাদের পানি নেমে যাওয়ার পরে আমরা বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি।